সারা বিশ্বের সকল মুসলিমদের একত্রিত হতে হবে। ইসরায়েল আর ভারতের চিন্তাধারা অর্থাৎ জায়নিজমের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে। ইসরায়েল কিন্তু নিজ শক্তিতে এগুলো করছে না। ইসরায়েলের পিছে আসল শক্তি যুক্তরাষ্ট্রের শক্তি। ভারতের সাথে সুসম্পর্ক থাকলেও তাদের ইসলাম বিদ্বেষী কোনো চিন্তাধারাকে কোনোভাবেই সমর্থন করা যাবে না। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। আগামীর যত সংঘর্ষ হবে, যত সংঘাত হবে, এটা সিভিলাইজেশনাল যুদ্ধ হবে। এবং সিভিলাইজেশনাল যুদ্ধ কার বিরুদ্ধে? কে? পশ্চিম বিরুদ্ধে ইসলাম। এ সময় তিনি বলেন, ইসরায়েল নিজস্ব শক্তি দিয়ে ফিলিস্তিনের উপর এমন নির্মম হত্যাকাণ্ড কখনোই চালাতে পারে না। এর পিছনে অবশ্যই যুক্তরাষ্ট্রের হাত রয়েছে। তাই আজ বিশ্ব মুসলিমদের মহিমানে তাকিয়ে ইসরায়েলের সকল সামরিক সৈন্যদের তুলে নিয়ে আসার আহ্বান জানান তিনি স্পষ্টভাবে উল্লেখ করে বলেন, ইসরায়েলকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র। আমাদের জন্য সবচেয়ে আশঙ্কাজনক হলো আমাদের প্রতিবেশী দেশে হিন্দুত্বার যে চিন্তা, যেটা ধারণ করে এখন তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যে রাজনৈতিক দল আছে, ভারতীয় জনতা পার্টি, বিজেপি। তো জায়নিজম আর বিজেপির চিন্তার ভেতরে খুব বেশি আকাশ পাতাল ফারাক নাই। বিশ্ব মুসলমানদের একত্রিত হতে হবে এই জায়নিজমের বিরুদ্ধে দাঁড়াবার জন্য এবং এই হিন্দুত্বার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। আমি আবার পরিষ্কার করছি, ভারত কিন্তু কখনো আমাদের শত্রু না। আমাদের চতুর্দিকে ভারত, আমাদের সবচেয়ে বেশি বাণিজ্য ভারতের সাথে, আমাদের সবচেয়ে বেশি ডিপেন্ডেন্স ভারতের উপরে। ভারতের সাথে আমরা সুসম্পর্ক চাই ভাই। তাই বলে হিন্দুত্বা, এই যে ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী কোন চিন্তার সাথে আমরা একমত প্রকাশ করতে পারি না। এ সময় তিনি আরো বলেন, এভাবে চলতে থাকলে পুরো বিশ্ব একটি নির্মম সংঘাতে জড়িয়ে পড়বে। ইতিমধ্যে তারা লেবাননে যা শুরু করেছে, ইয়েমেনে যা করছে এবং যেইভাবে আক্রমণ চালাতে চেষ্টা করছে ইরানের উপরে, যেখানে শুধু গণহত্যা না, আমরা একটা আশঙ্কার মুখে পড়েছি যে পুরো বিশ্ব একটা যুদ্ধে আবার লিপ্ত হতে পারে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।